আমার নাম রণজিৎ দে। আমি এই স্কুলের সহকারী প্রধান শিক্ষক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। আমি বাঁকুড়াতে থাকি। আমি যখন প্রথম এই স্কুলে জয়েন করি 2006 সাল, সেই সময় হচ্ছে এই যে স্কুলের মধ্যে যে সকল বিল্ডিং আমরা নতুন কিছু বিল্ডিং আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই জিনিসগুলো আমরা ছিল না। শুধু এই করিডরটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি আজ, সেই জায়গাটার মধ্যেই কেন্দ্রীভূত ছিল এই স্কুল। যেমন ল্যাবের ক্ষেত্রে ঘাটতি আছে, আমাদের প্রপার বাথরুম, মেয়েদের টয়লেট সেই সবও ছিল না। এখানে রাহি প্যান্ডল এবং তার সাথে ডিটো যথেষ্ট রকমভাবে ভালো কাজ করেছে এখানে। সেই গ্রুপ আমাদের এসছেন স্কুলে এবং তারা যেভাবে আমাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা যথেষ্টভাবে উপকৃত এবং ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠানকে। আমার নাম রোহন কর্মকার। আমি পূর্ব হাই স্কুলের অন্তর্গত একাদশ শ্রেণীর ছাত্র। এখন সায়েন্স স্ট্রিম নিয়ে পড়ছি বর্তমানে। আমাদের সবচেয়ে পছন্দের সাবজেক্ট হচ্ছে বায়োলজি। প্রথমেই জানাই প্যান্ডল রাহি কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদের স্কুলের ল্যাবগুলিকে নতুন করে করার জন্য। বায়োলজি ল্যাবে প্রথমত একটি মাইক্রোস্কোপ ছিল, স্টুডেন্টদের খুবই অসুবিধা হতো তাদের রিসার্চ করার জন্য, এবং এখন প্যান্ডল রাহি কোম্পানির জন্য আমাদের স্পেসিমেন্ট এবং মাইক্রোস্কোপও রয়েছে। এর জন্য আমাদের ছাত্রদের খুবই সুবিধা হচ্ছে। আগে আমাদের কি একটা সাদামাটা দেওয়াল ছিল, সেখানে ছাত্রছাত্রীরা সেই দেওয়ালের মধ্য দিয়েও যাতে একটা ইন্টারেস্ট তাদের মধ্যে জেগে উঠে, সেইখানে কিন্তু বিভিন্ন পিকচারাইজেশন কিন্তু সেখানে দেওয়ালের মধ্যেও কিন্তু তৈরি করা হয়েছে। জিওগ্রাফি ল্যাবে টেলিস্কোপ এসছে, তারপরে প্রজেক্টার আছে। বায়োলজিক্যাল ল্যাবে বিভিন্ন রকম স্পেসিস, সেগুলো বিভিন্ন রকম অ্যাপারেটাস সেগুলো এসছে এবং মাইক্রোস্কোপ এসছে। তারপরে হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি ল্যাবে তুলা যন্ত্র, হাইড্রোজেন সালফাইডের মাপক যন্ত্র, এরকম বিভিন্ন রকম হচ্ছে সমস্ত কিছু যন্ত্রপাতি এসছে, যেগুলো সত্যিকারে অনবদ্য আমাদের কাছে আজকের দিনে। আমার নাম মানসী কর্মকার। আমি ক্লাস 11-এ সায়েন্সে পড়ি। আমি এখান থেকে ক্লাস 5 থেকে পড়ছি। হ্যাঁ, অনেক কিছুই পরিবর্তন দেখেছি, যেমন নতুন করে স্যার এসছে, তারপরে আমরা যে পরীক্ষা নিরীক্ষাগুলো করতে পারতাম না সেগুলোতে নতুন ইমপ্রুভ এসছে। আগে আমরা কী করতাম, একজন করতাম তারপরে করতে পারতাম, এখন অনেকজন মিলে আলাদা আলাদা করে সেপারেট করতে পারছি। তারপরে বায়োলজিতে কোন মাইক্রোস্কোপের সাহায্যে আমরা ভালোভাবে বুঝতে পারতাম না আগে, এখন ভালো করে বুঝতে পারছি, ভালো জিনিস এসছে। কেমিস্ট্রিতে বিভিন্ন ধরনের কেমিক্যাল বন্ডিং, তারপরে কেমিক্যাল রসায়নে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করতে পারি। তারপরে বুন্ডেস বার্নার সাহায্যে বিভিন্ন রকমের বস্তুকে উত্তপ্ত করে আমরা শিক্ষার বর্ণ নির্ধারণ করতে পারি। স্টেট গভর্নমেন্টের কিছু এমন কিছু স্কিম আছে এবং তার মধ্য দিয়েও কিন্তু স্টুডেন্টসরা কিন্তু আজ স্কুলের আঙ্গিনার মধ্যেই থাকতে কিন্তু বা বিচরণ করতে তারা পছন্দ করছে। আমার নাম শিবম দেব। আমি বগুড়া হাই স্কুলে পড়ি। আমি এখন ক্লাস 11-এ সায়েন্সে পড়াশোনা করছি। যেমন আগে এখানে সময় মাপার জন্য স্টপ ওয়াচ ভালো ছিল না, এখন স্টপ ওয়াচ এসছে। তারপর বিভিন্ন ধরনের স্কেল, যেমন ভার্নিয়ার স্কেল, স্ক্রু গেজ, এইসব যন্ত্রপাতি, তারপর স্টোক সেপারেটার, এইসব যন্ত্রপাতি। আমরা যে স্কুলের মধ্যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, যে এটা পুরোটাই হচ্ছে কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এবং সেই ইন্ডাস্ট্রিয়াল বেল্টে থাকার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে একটা অন্যরকম চাহিদা, তাদের মধ্যে একটা ল্যাভিস একটা ব্যাপার আছে।
কিন্তু এইরকম ব্যাপার কিন্তু এখানে নয়, কিন্তু এটা পুরোটাই হচ্ছে গ্রাম্য এলাকা, এবং গ্রাম্য এলাকার মধ্যে যে সকল জমি জায়গা পড়েছিল সেই জমি জায়গার উপর কিন্তু কারখানাগুলো তৈরি হয়েছে। আরেকটা বিষয়ও দেখতে পাওয়া যায়, ক্লাস 10 বা ক্লাস 9-এর পর হচ্ছে ড্রপ আউট। ওই বিভিন্ন রকম এখানে কাছাকাছি হচ্ছে কোল মাইন আছে, হ্যাঁ, ওপেন কাস্ট, সেইখানেও চলে যাচ্ছে কয়লা কুড়াতে। ওই সকল ছাত্রছাত্রীরা যারা ড্রপ আউট হয়ে আছে তাদেরকে আমাদের স্কুলের গণ্ডির, স্কুলের আঙিনার মধ্যে তাদেরকে কিন্তু আনতে হবে। আমরা সত্যিকারে আবারও ধন্যবাদ জানাই সেই রাহি গ্রুপকে, আমাদের মানে ভালো ল্যাবরেটরি, ভালো বাথরুম, ভালো একটা রুমের মধ্যে যে চালচিত্র থাকা উচিত সেই জিনিসটা তৈরি করেছে, যাতে স্টুডেন্টস কেন্দ্রিক একটা এডুকেশন সেটা হচ্ছে তৈরি হচ্ছে।